মুহূর্তেই মিসাইলের আঘাতে ধসে পড়ছে গাজার সবচেয়ে উঁচু আবাসিক ভবন আল গেফারি টাওয়ার। ২০ তলা এই ভবনটিতে ছিল বাণিজ্যিক অফিস, মিডিয়া আউটলেট এবং অ্যাপার্টমেন্ট। গাজার আকাশে প্রতিদিন আগুন ঝরে, একের পর এক বোমায় মাটির সঙ্গে মিশে যাচ্ছে দীর্ঘ সংঘাতে সর্বশেষ টিকে থাকা উঁচু উঁচু ভবনগুলো। মুহূর্তেই জীবনের সব স্বপ্ন গুড়িয়ে যাচ্ছে কংক্রিটের স্তূপের নিচে। আতঙ্কে কাঁপতে থাকা শিশুদের কান্না ছাপিয়ে উঠছে বিস্ফোরণের শব্দ। কিন্তু এখানেই শেষ নয়, আরও ভয়াবহ এক বাস্তবতা অপেক্ষা করছে। চারদিকে ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষের থাবা। এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে হাজারো পরিবার। শিশুদের চোখে ক্ষুধার্ত চাহনি, পৃথিবীর কাছে নীরব এক আর্তনাদ। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। হারানো সন্তানের শোকে মায়েদের বুক ফাটানো হাহাকার ও কান্নার আওয়াজে যেন কাঁপছে গাজার আকাশ। হাসপাতালগুলোতে নেই ওষুধ, নেই বিদ্যুৎ, পানির অভাবে মানুষ তৃষ্ণায় কাতরাচ্ছে। এ যেন মৃত্যু আর বেঁচে থাকার মধ্যে প্রতিদিনের এক লড়াই। ধ্বংসস্তূপের গন্ধে মিশে গেছে ক্ষুধা আর অসহায়তার দীর্ঘশ্বাস। গাজা আজ এক জীবন্ত কবরখানা, যেখানে ভবন ভেঙে পড়ছে আর মানুষ ধীরে ধীরে মরে যাচ্ছে অনাহারে। অবশেষে জাতিসংঘ প্রথমবারের মতো জানালো যে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত শেষে প্রথমবারের মতো বিশ্ব সংস্থার পক্ষ থেকে ৭২ পাতার এই তদন্ত প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করা হয়। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।